জন্য কত কষ্ট করেছি, নিজে না খেয়ে তোমাকে খাওয়িয়েছি, তোমার আরামের জন্য কত কষ্ট করেছি, কত পরিশ্রম করেছি। বাবা, আজকে কিয়ামতের দিন আমি বিপদের মধ্যে পড়ে গিয়েছি, একটা নেকের কারণে জান্নাতে যেতে পারছি না। বাবারে, আমাকে একটা নেক দাও। সেদিন সন্তান একটা নেকের কারণে বাবার পরিচয় দিবে না, সন্তান বলবে না আমার বাবা খেয়েছিল আমি জানি না, আজকে আমি আপনাকে নেক দিতে পারবো না। একটা নেকের অভাবে ওই লোকটা পেরেশান হয়ে গিয়েছে, মাও দেয় না, বাবাও দেয় না, ভাইও দেয় না, বিবিও দেয় না, সন্তানও দেয় না। মনে বড় দুঃখ নিয়ে বলেন না আর কারো কাছে নেক চাবো না। একটা নেক যেহেতু, একটা নেকের কারণে মা সন্তানের পরিচয় দেয় না, বাবা সন্তানের পরিচয় দেয় না, ভাই ভাইয়ের পরিচয় দেয় না, বিবি স্বামীর পরিচয় দেয় না, না জাহান্নামের দিকে চলে যাব। ওই যুবকটা একটা নেকের অভাবে দৌড়াইয়া জাহান্নামের দিকে যখন রওনা হয়েছে, কিছু দূর যাওয়ার পরে একজন ডাক দিয়ে বলে, যুবক এভাবে দৌড়ানো আরম্ভ করে দিয়েছো কেন? যুবকটা ডাক দিয়ে বলবে, ভাই আপনার কাছে বলে কি লাভ হবে? বলে দেখো না, লাভ হতেও তো পারে। যুবক ডাক দিয়ে বলে, আমার আমলনামা যখন মাফা হলো, একটা নেকের অভাব, একটা নেক যদি হতো আমি মাবুদের জান্নাতে চলে যেতে পারতাম, একটা নেকের অভাবে মালিকের জান্নাতে যেতে পারছি না। মায়ের কাছে গিয়েছি, বাবার কাছে গিয়েছি, ভাইয়ের কাছে গিয়েছি, বোনের কাছে গিয়েছি, বিবির কাছে গিয়েছি, সন্তানের কাছে গিয়েছি, নেক দেওয়া তো দূরের কথা, পরিচয় পর্যন্ত তারা দেয় না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। যুবক কান্দে, ওই যুবকটা ডাক দিয়ে বলে, যুবক রে, একটা নেকের জন্য তোমাকে আর পেরেশান করতে হবে না। আমার আমলনামা যখন মাফ হয়েছে, আমার সবগুলি গুনাহ গুনাহ গুনাহ, শুধুমাত্র একটা নেক আছে রে, আমি আমার ওই একটা নেক তোমাকে দান করে দিলাম। একটা নেক লইয়া যুবকটা জান্নাতের দিকে রওনা, জান্নাতের দিকে রওনা হয়ে যাবে। সেজদার মধ্যে পড়ে আল্লাহর কাছে কাঁদবে, আল্লাহ যেই বান্দা আমাকে একটা নেক দ্বারা সহযোগিতা করেছে, তাকে ছাড়া তোমার জান্নাতে যাব না। হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদে আর ডাক দিয়ে বলে, বাবা ও বাবা, বাবা গো, তুমি তো জানো আমার জনম দুঃখিনী মা নাই, তুমিও যদি চলে যাও, বলো না বাবা আমি ফাতেমা কেমন করে থাকবো গো। আল্লাহর হাবিবের কথা শুনে হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালামকে ভিতরে আসার জন্য অনুমতি দিয়ে দিলেন। আল্লাহর হাবিবকে সালাম জানালেন। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম হাবিবে কিবরিয়ার পাশে বসে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আরশের মালিক মহান আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনার কাছে পাঠিয়েছে। এই মুহূর্তে আপনি যদি চলে যেতে চান আমি আপনাকে নিয়ে যাব, আর যদি থাকতে চান তাহলে আপনাকে রেখে যাব। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালামের কথা শুনে ডাক দিয়ে বলে, আজরাইল একটু অপেক্ষা কর, অপেক্ষা কর, থাকবো কি থাকবো না, যাব কি যাব না, কিছুক্ষণ পরে তোমাকে জানিয়ে দিব। হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, হযরত জিবরাইল আলাইহিস সালাম আসার আগ পর্যন্ত তুমি একটু অপেক্ষা করো। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালামকে অপেক্ষা করতে বললেন। এমনি সময় নজর করে দেখে হযরত জিবরাইল আলাইহিস সালাম মায়ার নবী রহমাতুল লিল আলামিনের সামনে এসে হাজির হয়ে গিয়েছে। আমার রাসূল ডাক দিয়ে বলে, আরে জিবরাইল, তাকিয়ে দেখো, মালাকুল মাউত আজরাইল এসেছে। আমাকে বলে থাকতে চাইলে রেখে যাবে, চলে যেতে চাইলে নিয়ে যাবে। আমি তোমার কাছে জানতে চাই রে, জমিনের মধ্যে থাকলে কি আমার আল্লাহ খুশি, নাকি এই মুহূর্তে চলে গেলে আরশের রব মহান আল্লাহ বড় খুশি? হযরত জিবরাইল আলাইহিস সালাম
মায়ার নবী রহমাতুল লিল আলামিনের কথা শুনে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আল্লাহর দ্বীনের জন্য জমিন আপনি অনেক কষ্ট করেছেন, তাইফে রক্ত দিয়েছেন, উহুদে দান মোবারক শহীদ করেছেন, মক্কার কাফেরেরা আপনাকে অনেক কষ্ট দিয়েছে, মদিনার মুনাফিকেরা আপনাকে অনেক কষ্ট দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আপনাকে আর কোনো কষ্ট দিতে চায় না। এই মুহূর্তে চলে গেলে মহান আল্লাহ বড় খুশি। এই কথা বলে হযরত জিবরাইল কুরআনুল কারীমের একটা আয়াত শুনিয়ে দিলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আয়াতে কারিমা যখন শুনিয়ে দিয়েছে, মায়ার নবী রহমাতুল লিল আলামিন বুঝে ফেললেন এই মুহূর্তে আমার চলে যাওয়ার সময় হয়ে গিয়েছে। চোখের পানিগুলা ছাইরা নবী বিনায়া বিনায়া কান্দে। হযরত জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এই পৃথিবী থেকে চলে যাবেন, এই জন্য বুঝি আপনি কান্না করেন? আমার রাসূল বলে, না রে জিবরাইল, না না, এই জন্য আমি কান্না করি না। তাহলে গো রাসূল, আপনি কেন কান্না করেন? ফাতেমাকে বড় আদর করেন, ফাতেমার কথা আপনার মনে পড়ছে নাকি? হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য আপনাকে কোনো কষ্ট করতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন না আপনার মাধ্যমে জানিয়ে দিয়েছে, ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আপনার কলিজার টুকরা কন্যা, আদরের মেয়ে ফাতেমা, ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের রমণীদের সরদারনি বানিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার রাসূল বলে, না রে জিবরাইল, না না, ফাতেমার জন্য কাঁদি না। তাহলে আপনি কার জন্য কাঁদেন? হাসান হুসাইনের জন্য কাঁদেন নাকি? হাসান হুসাইনের জন্য আপনাকে কোনো টেনশন করতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মাধ্যমে জানিয়ে দিয়েছে, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আপনার আদরের দুই নাতি হযরত হাসান হুসাইন দুইজনকে মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের যুবকদের সরদার বানিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার রাসূল ডাক দিয়ে বলে, রে জিবরাইল, আমি আমার নাতিদের জন্য কাঁদি না। তাহলে গো রাসূল, আপনি কার জন্য কাঁদেন? আমার রাসূল চোখের পানি ছেড়ে কাঁদে আর ডাক দিয়ে বলে, জিবরাইল রে, আমি যদি চলে যাই আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে রে? আমি কান্দি রে আমার গুনাহগার উম্মতের জন্য। বলেন আল্লাহু আকবার। আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আমার উম্মতের কি অবস্থা হবে? আমি যদি চলে যাই আমার উম্মতের কি অবস্থা হবে? উম্মতের কথা মনে পড়েছে। ও এলাকার মুরব্বী বাবাজিরা, ও কলিজার টুকরা যুবক ভাইরা, যে রাসূল ইন্তেকালের আগে উম্মতকে ভুলে না, উম্মতের জন্য রাসূল কান্দে। এমন মায়ার নবীকে কেউ যদি গালি দেয়, রাসূলের শানে কেউ যদি বেয়াদবি করে, রাসূলের শানে নাস্তিক মুরতাদেরা যদি বাজে মন্তব্য করে, আমরা মুসলমান ইমানদার এটা কখনো বরদাস্ত করতে পারি না। কি বলেন ঠিক কি না? আজকের পূর্ব সুয়াবিল ভাঙ্গা দিঘির পার আজকের ঐতিহাসিক মাহফিল থেকে সিদ্ধান্ত নিতে হবে, আমরা আমাদের রাসূলকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। আমাদের জীবন দশাকেও যদি হাবিবে কিবরিয়ার শানে বেয়াদবি করে, আমরা মুসলমান সেটা বরদাস্ত করব না। কি বলেন ঠিক কি না? রাসূলের ভালোবাসা কারা কারা একমত হাত তুলে আল্লাহকে দেখাও। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ
আল্লাহ যেন কবুল করে। হাত নামান ভাইরা আমার, রসুলের ভালোবাসার নাম হলো ঈমান। মায়ার নবীর শানে বেয়াদবি করবে, আমরা মুসলমান ইমানদার বরদাস্ত করতে পারবো না, কি বলেন ঠিক কিনা? প্রত্যেক এলাকার যুবকেরা যদি একসাথ হয়, যুবকেরা যদি তৈয়ার থাকে, যুবকেরা নামাজ পড়ে না ঠিক আছে, রোজা রাখে না ঠিক আছে, কিন্তু নবীজির শানে যদি বেয়াদবি করে এটা সহ্য করতেও পারে না। মুরব্বী বাবাজিরা আমার, যে কথাটা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনাহ ওয়া ইলাইনা তুরজাউন। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। রব্বুল আলামিন বলেন, ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনাহ, আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তোমাদেরকে মন্দ এবং ভালো দ্বারা পরীক্ষা করব। ওয়া ইলাইনা তুরজাউন, অচিরে তোমরা আবার আমি মাবুদের কাছে ফিরে আসবে। কলিজার টুকরা যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা আমার, আয়াতি কারিমার মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাক যে কয়দিন আমরা জীবিত আছি, রব্বুল আলামিন আমাদেরকে মন্দ এবং ভালো দ্বারা পরীক্ষা করবে। আমরা কতটুকু আল্লাহ পাককে রাজি খুশি করতে পেরেছি, আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা করবে। পরীক্ষা যখন শেষ হবে, রব্বুল আলামিন বলেন, ওয়া ইলাইনা তুরজাউন, অচিরেই তোমরা আবার আমি মাবুদের কাছে ফিরে আসবে। এজন্য মুরব্বী বাবাজিরা আমার, কলিজার টুকরা যুবক ভাইরা, কিয়ামতের ময়দানে হাসরের মাঠে উঠতে হবে। আল্লাহর কাছে কি জবাব দেবেন? হায়াতের জিন্দেগির হিসাব আল্লাহর কাছে দিতে হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তুদনা শামসু ইয়াউমাল কিয়ামাতি মিনাল খালক হাত্তা তাকুনা মিনহা কামিকদারি মিলিন ফাতাকুনুন নাসু আলা কদরি আমালিহিম ফিল আরাক ফামিনহুম মান ইয়াকুনু ইলা কা'বাইহি ওয়া মিনহুম মান ইয়াকুনু ইলা রুকবাতাইহি ওয়া মিনহুম মান ইয়াকুনু ইলা হাকওয়াইহি ওয়া মিনহুম মান ইউলজিমুল আরাক ইলজামা আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসে পাকের মধ্যে এসেছে, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা করে দিয়েছেন, ও আমার উম্মতেরা, কিয়ামতের দিন মানুষের মাথার অর্ধ হাত উপরে আল্লাহ পাক সূর্যকে রাখবে। সূর্য এমন ভাবে হাসরবাসীর উপর তাপ দিতে থাকবে রে, মানুষের শরীর থেকে এত বেশি পরিমাণ ঘাম বের হবে। ফামিনহুম মান ইয়াকুনু ইলা কা'বাইহি ওয়া মিনহুম মান ইয়াকুনু ইলা রুকবাতাইহি ওয়া মিনহুম মান ইয়াকুনু ইলা হাকওয়াইহি। সেদিন কারো ঘাম হবে পায়ের গিরা পর্যন্ত, কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো ঘাম হবে সোয়াল পর্যন্ত। কিয়ামতের ময়দানে হাসরের মাঠে মানুষের কি পরিমাণ অবস্থা হবে! সূর্যের তাপে মানুষের মাথার চাঁদি ফেটে মগজগুলি টপ টপ করে উত্তরণ আরম্ভ করবে। আল্লাহু আকবার! আল্লাহর হাবিবের সাথ করেছেন, সহিহ বুখারীর বর্ণনা। আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। কুলতু ইয়া রাসূলাল্লাহ, আর-রিজালু ওয়ান-নিসাউ জামিআ ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ। ফাকালা ইয়া আয়েশাতুল আমরু আশাদ্দু মিন আন ইয়ানজুরা বা'দুহুম إلى بعد رواه البخاري أو كما قال النبي صلى الله عليه وسلم। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, ও আমার উম্মতেরা রে, হাসরের ময়দানে মহান আল্লাহ রব্বুল আলামিন সমস্ত নারী আর পুরুষগুলোকে আল্লাহ পাক নগ্ন পদ এবং খাতনাবিহীন অবস্থা হাসরের মাঠের মধ্যে তুলবে। রব্বুল আলামিন উলঙ্গ করে নারী আর পুরুষদেরকে হাসরের মাঠের মধ্যে দাঁড় করাবে। সমস্ত নারী আর পুরুষেরা হাসরের ময়দানের মধ্যে উঠবে। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, আর-রিজালু ওয়ান-নিসাউ জামিআ ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ। ওগো মায়ের নবী, কিয়ামতের ময়দানে সমস্ত নারী আর পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন উলঙ্গ করে হাসরের ময়দানের মধ্যে উঠাবে। একজনে আরেকজনের দিকে তাকাইবে কিনা?
বাবা প্রশ্ন জাগে না? আমার কথা কি বুঝতেছেন আপনারা? দিনভর আপনাদের এলাকার সাধু, দিনভর আপনাদের চিটাগঙ্গের ভাষা আলোচনা হয়েছে, এখন সাধু ভাষা আলোচনা হচ্ছে। বাবা কষ্ট হয় আপনাদের? একটু ভালোভাবে বোঝার চেষ্টা করুন। মুরব্বী বাবাজিরা আমার, ও কলেজের টুকরা যুবক ভাইরা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ার নবীকে যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে সমস্ত নারী পুরুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন উলঙ্গ করে হাসরের মাঠের মধ্যে উঠাবে, একজন আরেকজনের দিকে তাকাইবে নাকি? আমার রাসূল ডাক দিয়ে বলে, আয়েশা, হাসরের ময়দানে এমন এক অবস্থা হবে রে, মানুষ যে হা করে উপরের দিকে তাকিয়ে থাকবে, নিচের দিকে তাকানোর মতো কোনো শক্তি মানুষের থাকবে না। একজন আরেকজনের দিকে তাকাইবে তো দূরের কথা। বাবা একটু চিন্তা করেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যখন হাসরের ময়দানের মধ্যে উঠাবে, 50,000 বছর মানুষ সেখানে দাঁড়িয়ে থাকবে। 50,000 সানা আল্লাহ রাব্বুল আলামিন তাদের থেকে হিসাব নেবে। ও আমার বান্দারা, আমি আল্লাহ যে তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি, যৌবনকাল দিয়েছি তোমাদেরকে, আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে ধন দৌলত কামাই করার জন্য সুযোগ করে দিয়েছি। রব্বুল আলামিন বান্দাদের থেকে কিয়ামতের মাঠে হিসাব নেবে, তামাম জিন্দেগির হিসাব আল্লাহর কাছে দিতে হবে। ও বাবা, গতকালকে কি দিয়ে ভাত খেয়েছেন আজকে জিজ্ঞেস করলে অনেকের মনে থাকবে না। কথা বলে ঠিক নয় কি? দুনিয়ার মধ্যে এমন ভাবে আমরা চলাফেরা করি, আমরা অনেকে আখিরাতের কথা ভুলে গিয়েছি, পরকালের কথা আমরা ভুলে গিয়েছি। ও এলাকার আম্মা জানেরা, মাগো, আখিরাতের কথা ভুলা যাবে না। এই দুনিয়ার মধ্যে কেউ চিরস্থায়ী থাকতে পারবে না, একদিন না একদিন এই পৃথিবী থেকে চলে যেতে হবে। কি বলেন ঠিক কিনা? আবু দাউদ শরীফের মধ্যে হাদিস এসেছে, মায়ার নবী রহমাতুল লিল আলামিন ঘোষণা করে দিয়েছে, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলোকে যেন একসাথ করা হবে। সূর্যের তাপে মানুষ আর গরম সহ্য করতে পারবে না, মানুষগুলি ছুটাছুটি আরম্ভ করে দিবে। হাসরবাসীরা দৌড়াইয়া চলে যাবে হযরত আদম সফিউল্লাহর কাছে। আদম আলাইহিস সালামের কাছে গিয়ে ডাক দিয়ে বলবে, কিয়ামতের ময়দানের কষ্ট আমরা আর সহ্য করতে পারছি না, আপনি আল্লাহ পাকের কাছে আমাদের জন্য একটু সুপারিশ করুন, রব্বুল আলামিন যেন আজকে তাড়াতাড়ি করে বিচার কার্যক্রম শুরু করে দেয়। কপাল ভালো হলে জান্নাতে যাব, কপাল যদি খারাপ হয় জাহান্নামে চলে যাব। হাসরের ময়দানের কষ্ট আমরা আর সহ্য করতে পারছি না। আদম শফিউল্লাহ ডাক দিয়ে বলবে, রে হাসরবাসীরা, আজকে আমি তোমাদের জন্য আল্লাহ পাকের দরবারে সুপারিশ করতে পারবো না, তোমরা চলে যাও ইব্রাহিম খলিলুল্লাহর কাছে। তার কারণ হলো রব্বুল আলামিন আমাকে বলে দিয়েছে, হে আদম, ওই যে গাছটা দেখা যায়, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। রব্বুল আলামিন আমাকে জান্নাতের মধ্যে যখন রেখেছে, জান্নাতে রেখে আল্লাহ বলেছে, আদম, জান্নাতের নাজ নেয়ামত ভক্ষণ করো, যেখানে মনে চায় সেখানে তুমি যাও, কিন্তু ওই যে গাছটা দেখা যায় ওই গাছের নিকট যেও না, ওই গাছের ফল ভক্ষণ করো না, তাহলে তুমি জালেমদের কাতারে শামিল হয়ে যাবে। আদম আলাইহিস সালাম বলে, রব্বুল আলামিনের এই বিধানটা আমি মানতে পারি নাই, শয়তান ধোঁকা দিয়েছে, শয়তানের ধোঁকা পড়ে ওই গাছের কাছে গিয়েছি, গাছের ফল খেয়ে ফেলেছি। মহান আল্লাহ রব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে আমাকে এবং হাওয়াকে আল্লাহ জান্নাত থেকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছে। হাসরবাসীরা, আজকে আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, আজকে আমি আমার নিজের চিন্তা বেকারার, আজকে আমি আমার জন্য চিন্তা করতেছি মাহবুদের সামনে কেমন করে দাঁড়াবো। তোমরা চলে যাও ইব্রাহিম খলিলুল্লাহর কাছে। হাসরবাসীরা সাইয়্যিদানা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে যাবে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে ডাক দিয়ে বলবে, ওগো ইব্রাহিম খলিলুল্লাহ, আদম আলাইহিস সালাম পাঠিয়েছে, আপনি তো খলিলুল্লাহ, আল্লাহ পাকের বন্ধু, আমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করুন। মুরব্বি বাবাজিরা আমার, কলিজার টুকরা নওজোয়ান তরুণ যুবক ভাইরা, ইব্রাহিম খলিলুল্লাহ তিনিও ডাক দিয়ে বলবে,
হাসরবাসীরা আজকে আমিও তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না রে, চলে যাও মুসা কালিমুল্লাহর কাছে। মুসা আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ পাক তুর পাহাড়ে কথা বলেছে, যাও মুসা নবীর কাছে চলে যাও। হাসরবাসীরা মুসা আলাইহিস সালামের কাছে যাবে, মুসা নবীকে বলবে আমাদের জন্য সুপারিশ করুন। সাইয়্যিদিনা হযরত মুসা আলাইহিস সালাম তিনিও সুপারিশ করবে না, তিনি ডাক দিয়ে বলবে তোমরা চলে যাও ঈসা রূহুল্লাহর কাছে। ঈসা রূহুল্লাহর কাছে হাসরবাসীরা যখন আসবে, সাইয়্যিদিনা হযরত ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলবে হাসরবাসীরা রে, তোমরা আদম আলাইহিস সালামের কাছে গিয়েছো, তিনি পাঠিয়েছে ইব্রাহিম ও খলিলুল্লাহর কাছে, ইব্রাহিম ও খলিলুল্লাহ পাঠিয়েছে মুসা কালিমুল্লাহর কাছে, মুসা নবী পাঠিয়েছে আমার কাছে। রে হাসরবাসীরা, আমি তোমাদেরকে কারো কাছে পাঠাবো না, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। আজকে যিনি সুপারিশ করবে, আজকে যার সুপারিশ গ্রান্টেড হবে, তিনি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে ইউতা বিজাহান্নামা ইয়াউমাইদিল লাহা ৭০ আলফা সিমামিন মা কুল্লি সিমামিন ৭০ আলফা মালাকিন ইয়াজুরুনাহা আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ মুসলিমের বর্ণনা, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ ফেরেশতাকে আদেশ করবে, রে ফেরেশতারা যাও, ওই যে জাহান্নামের শিকলগুলা দেখা যায়, ৭০,০০০ শিকল লইয়া জাহান্নামের গলার মধ্যে শিকলগুলি ফরাও, শিকলগুলি ফরাইয়া জাহান্নামকে টেনে টেনে হাসরের ময়দানের দিকে নিয়ে আসো। ইউতা বিজাহান্নামা ইয়াউমাইদিল লাহা ৭০ আলফা সিমামিন মা কুল্লি সিমামিন ৭০ আলফা মালাকিন ইয়াজুরুনাহা। আল্লাহ পাকের হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে মাবুদুর রহমতের ফেরেশতারা, আল্লাহ পাকের ফেরেশতারা ৭০,০০০ শিকল লইয়া জাহান্নামের গলার মধ্যে যখন শিকল পরাবে, শিকল পরাইয়া জাহান্নামকে টেনে টেনে যখন হাসরের ময়দানের দিকে আরম্ভ করবে, কিতাবের মধ্যে লেখে বাবা জাহান্নাম পিছন দিক থেকে এমন জোরে লাফানো আরম্ভ করবে, আল্লাহু আকবার, জাহান্নাম এমন জোরে লাফানো আরম্ভ করবে। জাহান্নামের লাফানো দেখে আল্লাহ পাকের ফেরেশতারা জাহান্নামকে ধরে রাখতে পারবে না। জাহান্নাম লাফাবে আর ডাক দিয়ে বলবে আল্লাহ হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ। আল্লাহ আমি ক্ষুধার্ত, আবার ফের তুমি মরে দাও। জাহান্নাম হাসরের ময়দানের দিকে নজর দিয়ে দেখবে, হাসরের মাঠের মধ্যে বেনামাজিদেরকে দেখা যায়, সুদখোরগুলোকে দেখা যায়, ঘুষখোরগুলোকে দেখা যায়, ইসলামের বিরুদ্ধে যারা বাজে মন্তব্য করত, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে যারা বাজে মন্তব্য করত, জাহান্নামী লোকগুলোকে দেখে ধরার জন্য জাহান্নাম এত জোরে লাফানো আরম্ভ করে দিবে। জাহান্নামের লাফানি দেখে আদম শফিউল্লাহ সিজদার মধ্যে পড়ে যাবে, ইব্রাহিম ও খলিলুল্লাহ সিজদার মধ্যে পড়ে যাবে, মুসা কালিমুল্লাহ সিজদার মধ্যে পড়ে যাবে। আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও সিজদার মধ্যে পড়ে কাঁদবে আর আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ তোমার জাহান্নাম যেমন ভাবে লাফাইতে লাফাইতে আজকে হাসরের ময়দানের দিকে আসতেছে, আমার একটা উম্মতকেও যদি তোমার জাহান্নাম গ্রেস করে ফেলে গো, আমি নবী তোমার জাতে ফাকের কসম করে বললাম আমি রাসূল তোমার জান্নাতের মধ্যে প্রবেশ করব না। আমার রাসূল কান্দে মাকামে মাহমুদের নিকট সিজদা দিয়ে, মায়ার নবী রহমাতুল লিল আলামিন চোখের পানিগুলা ছেড়ে কাঁদবে। হাবিবে কিবরিয়ার চোখের পানি দেখে মাহমুদের রহমতের মধ্যে এমন জোশ এসে যাবে, এমন জোয়ার এসে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে জিবরাইল, জিবরাইল আর দেরি করো না, পানিগুলা নাও, পানিগুলি নিয়ে আমার বন্ধুর হাতে দাও, আমার বন্ধুকে বলো পানিগুলি যেন জাহান্নামের গায়ের মধ্যে ছিটিয়ে দেয়। আল্লাহ পাকের হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে
হযরত জিবরাইল তিনি আর দেরি করবেন না, পানিগুলি নিয়ে মায়ার নবী রহমতুল লিল আলামিনের কাছে যখন দিবে, আল্লাহর হাবিব পানিগুলি নিয়ে জাহান্নামের দিকে দৌড়ানো আরম্ভ করবে। আর জাহান্নামের দিকে যখন পানিগুলি এভাবে ছিটকে মেরে দিবে, কিতাবের মধ্যে লেখে গো ও বাবাজিরা, ও কলেজের টুকরা যুবক ভাইরা, জাহান্নামের গায়ে যখন পানিগুলি ছিটকে মারবে, জাহান্নাম কিটকিট করে আওয়াজ দিকে পিছনের দিকে দৌড়ানো আরম্ভ হয়ে যাবে। জাহান্নাম যখন পিছনের দিকে দৌড়ানো আরম্ভ করবে, মায়ার নবী রহমতুল লিল আলামিন আবার সিজদার মধ্যে পড়ে যাবে, সিজদার মধ্যে পড়ে কাঁদবে, আর আবার আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ এটা এমন কোন পানি গো যেই পানি মারার সঙ্গে সঙ্গে জাহান্নাম পিছনের দিকে দৌড়ায়, যেই জাহান্নামকে কোটি কোটি ফেরেশতা ধরে রাখতে পারে না, এটা এমন কোন পানি? এটা কি আবে জমজমের পানি নাকি হাউজে কাউসারের পানি? এটা এমন কোন পানি গো যেই পানি মারার সঙ্গে সঙ্গে জাহান্নাম পিছনের দিকে দৌড়ায়? আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, হাবিব আমার বন্ধু, এটা কোনো আবে জমজমের পানি নয়, হাউজে কাউসারের পানি নয়, এটা দামি এমন কোনো পানি নয়। এই পানিগুলি হলো আমার গুনাহগার বান্দার চোখের পানি। বলেন না সুবহানাল্লাহ। আমার বান্দারা 60 থেকে 70 বছর পর্যন্ত শয়তানের ধোঁকা পড়ে আমার বান্দারা যখন গুনাহ করে ফেলে, দুনিয়ার মায়া মহব্বতের মধ্যে পড়ে আমার বান্দারা যখন গুনাহ করে ফেলে, গুনাহ করার পরে আমার বান্দাদের অন্তরের মধ্যে যখন আমি মাহবুদের প্রেম আর ভালোবাসা জাগে, জাহান্নামের ভয়ে, ফরখালের ভয়ে আমার বান্দারা গভীর রজনীতে পানি দিয়ে ওযু করে, তাহাজ্জুদের বিছনার মধ্যে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়ে, আমি মাহবুদের দরবারে হাত তুলে যখন দোয়া করে চোখের পানি ছেড়ে যখন কান্দে, আল্লাহ তওবা করে আবার তওবা ভাঙ্গিলা, তওবা করে আবার তওবা ভাঙ্গিলা, অবশেষে খাঁটি তওবা করিলা, অবশেষে খাঁটি তওবা করিলা, সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া আপনারই দরজায় রইলাম ফরিয়া। আমার বান্দা হাত তোলে জাহান্নামের ভয়ে জিন্দেগির গুনাহের কথা স্মরণ করে, খাঁটিভাবে তওবা করে চোখ দিয়ে যখন পানিগুলা ছেড়ে দিবে, তার চোখ থেকে যখন পানিগুলা বের হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার চোখের পানিগুলা কেমন ভাবে হেফাজত করি গো। কিয়ামতের দিন আমার বান্দা যদি বিপদের মধ্যে পড়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই 2 ফোঁটা চোখের পানি দিয়ে আমার বান্দার জাহান্নামের আগুন নিভিয়ে ঠান্ডা করে দে। কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। বান্দারা রে বেশি বেশি করে কাঁদো, কম কম করে হাসো। কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে কলম সাফ হয়, কাঁদলে আমার আল্লাহ বড় খুশি হয়। জোরে কোন সুবহানাল্লাহ। কলেজের টুকরো যুবক ভাইরা, ও মুরব্বী বাবাজিরা, আমার বাড়ি আমার, ঘর আমার, ছেলে আমার, মেয়ে আমার, জায়গা আমার, জমিন আমার, আমার আমার বলে জীবনটাকে শেষ করে দিচ্ছেন। একটিবার কি চিন্তা করেছেন, হায়াতের গাড়িটা যখন কবরের মধ্যে চলে যাবে, ওই কবরে গিয়ে ওই কবরে একা একা কেমন করে থাকবেন, মাহবুদের সামনে হাসরের মাঠে কেমন করে উঠবে। আমার আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি।
মুরব্বী বাবাজিরা গো, ও কলিজার টুকরা নওজোয়ান তরুণ যুবক ভাইরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, মাগো কিয়ামতের ময়দানে এমন ভয়াবহ অবস্থা হবে, মা সন্তানকে দেখলে পালায়ন করবে, ভাই তার ভাইকে দেখলে পালায়ন করবে, সন্তান তার বাবাকে দেখলে পালায়ন করবে। হাসরের মাঠের মধ্যে মা সন্তানের পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না। কি পরিমাণ মুসিবতের মধ্যে পড়লে জনম দুঃখিনী মা সন্তানের পরিচয় দিবে না, কি পরিমাণ বিপদের মধ্যে পড়লে ভাই ভাইয়ের পরিচয় দিবে না। কিয়ামতের মাঠে কি পরিমাণ বিপদের মধ্যে পড়লে বাবা সন্তানের পরিচয় দিবে না। রে বাবা জিরাবা, মুফাসসিরিন ইকরামগণ বর্ণনা করেছেন কি জন্য পরিচয় দিবে না। সন্তানের পরিচয় যদি দেয়, সন্তান যদি মায়ের কাছে গিয়ে দাঁড়ায় আর ডাক দিয়ে বলে, মা মাগো, দুনিয়ার মধ্যে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছো, মেতুরিনী হইয়া প্রস্রাব পায়খানা পরিষ্কার করেছো, 2 বছর মা বুকের দুধ পান করিয়েছো, আজকে হাসরের ময়দানের মধ্যে বড় বিপদের মধ্যে পড়ে গিয়েছি, একটা নেকির দ্বারা একটা নেকির অভাবে জান্নাতে যেতে পারি না। সন্তান যদি মায়ের কাছে একটা নেকি চায়, ওই একটা নেকির জন্য মা সন্তানকে পরিচয় দিবে না। বাবাজিরা আমার, কিতাবের মধ্যে লেখে আল্লাহ পাক মহান রব্বুল আলামিন হাসরের ময়দানে বান্দার আমলনামা যখন মাফা হয়, আমলনামা বান্দার হাতে যখন দিয়ে দেওয়া হবে, একটা বান্দার আমলনামার মধ্যে সবগুলি নেকি, একটা নেকির অভাবে তিনি আল্লাহর জান্নাতে যেতে পারছে না। আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমাকে একটু সুযোগ দেন, হাসরের মাঠের মধ্যে আমার মা আছে, আমার বাবা আছে, আমার ভাই আছে, আমার বিবি আছে, আমার সন্তান আছে, আমি তাদের কাছে গিয়ে একটা নেক আনতে পারবো, একটা নেক হলেই সেই মাহবুদের জান্নাতে চলে যাবে। বাবাজিরা আমার, কলিজার টুকরো যুবক ভাই, আজকে হেলায় হেলায় সময়কে নষ্ট করে দাও, নামাজ পড়ো না, রোজা রাখো না, বড়দেরকে শ্রদ্ধা করো না, ছোটদেরকে স্নেহ করো না, নেক আমল করতে মন চায় না। কিয়ামতের দিন একটা নেকের জন্য কত বেকারার হবে, একটা নেকের দাম কি পরিমাণ হবে। ওই যুবকটা একটা নেকের জন্য দৌড়াইয়া বিবির কাছে চলে যাবে, বিবির কাছে যাইয়া বিবিকে ডাক দিয়ে বলবে, বিবি আমার, তুমি আমার কল্যাণ জীবনের পার্টনার ছিলা, নিজে না খেয়ে তোমাকে খাওয়িয়েছি, মা বাবাকে না দিয়ে গভীর রজনীতে তোমাকে কত কিছু দিয়েছি রে বিবি, দুনিয়ার মধ্যে তোমার শখের জিনিসগুলি আমি এনে দিয়েছি, আজকে কিয়ামতের ময়দানে হাসরের মাঠে একটা নেকের জন্য আমি মাহবুদের জান্নাতের মধ্যে যেতে পারছি না, বিবি রে আমাকে একটা নেক দ্বারা সহযোগিতা করো। স্বামী যখন বিবির কাছে একটা নেক চাবে, বিবি ডাক দিয়ে বলবে, তুমি কে, আমি তোমাকে ছেড়ে না, দূর হও, দুনিয়ার মধ্যে আমার বিয়ে হয়েছে কিনা সেটাও তো আমি জানি না। হাসরের ময়দানে মানুষ এত পেরেশান হয়ে যাবে, দুনিয়ার কোনো কথা তার মনে থাকবে না, বিবি স্বামীকে পরিচয় দিবে না, দৌড়াইয়া সন্তানের কাছে চলে যাবে, সন্তানের কাছে যাইয়া সন্তানকে ডাক দিয়ে বলবে, বাবা বাবা, দুনিয়ার মধ্যে তোমার জন্য কত কষ্ট করেছি, নিজে না খেয়ে তোমাকে খাওয়িয়েছি, তোমার আরামের জন্য কত কষ্ট করেছি, কত পরিশ্রম করেছি, বাবা আজকে কিয়ামতের দিন আমি বিপদের মধ্যে পড়ে গিয়েছি, একটা নেকের কারণে জান্নাতে যেতে পারছি না, বাবারে আমাকে একটা নেক দাও। সেদিন সন্তান একটা নেকের কারণে বাবার পরিচয় দিবে না, সন্তান বলবে না আমার বাবা খেয়েছিল আমি জানি না, আজকে আমি আপনাকে নেক দিতে পারবো না। একটা নেকের অভাবে ওই লোকটা পেরেশান হয়ে গিয়েছে, মাও দেয় না, বাবাও দেয় না, ভাইও দেয় না, বিবিও দেয় না, সন্তানও দেয় না, মনে বড় দুঃখ নিয়ে বলেন না আর কারো কাছে নেক চাবো না। একটা নেক যেহেতু, একটা নেকের কারণে মা সন্তানের পরিচয় দেয় না, বাবা সন্তানের পরিচয় দেয় না, ভাই ভাইয়ের পরিচয় দেয় না, বিবি স্বামীর পরিচয় দেয় না, না জাহান্নামের দিকে চলে যাব। ওই যুবকটা একটা নেকের অভাবে দৌড়
দৌড়াইয়া জাহান্নামের দিকে যখন রওনা হয়েছে, কিছু দূর যাওয়ার পরে একজন ডাক দিয়ে বলে, যুবক এভাবে দৌড়ানো আরম্ভ করে দিয়েছো কেন? যুবকটা ডাক দিয়ে বলবে, ভাই আপনার কাছে বলে কি লাভ হবে? বলে দেখো না, লাভ হতেও তো পারে। যুবক ডাক দিয়ে বলে, আমার আমলনামা যখন মাফা হলো, একটা নেকের অভাব, একটা নেক যদি হতো আমি মাবুদের জান্নাতে চলে যেতে পারতাম। একটা নেকের অভাবে মালিকের জান্নাতে যেতে পারছি না। মায়ের কাছে গিয়েছি, বাবার কাছে গিয়েছি, ভাইয়ের কাছে গিয়েছি, বোনের কাছে গিয়েছি, বিবির কাছে গিয়েছি, সন্তানের কাছে গিয়েছি, নেক দেওয়া তো দূরের কথা, পরিচয় পর্যন্ত তারা দেয় না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। যুবক কান্দে, ওই যুবকটা ডাক দিয়ে বলে, যুবক রে, একটা নেকের জন্য তোমাকে আর পেরেশান করতে হবে না। আমার আমলনামা যখন মাফ হয়েছে, আমার সবগুলি গুনাহ গুনাহ গুনাহ, শুধুমাত্র একটা নেক আছে রে, আমি আমার ওই একটা নেক তোমাকে দান করে দিলাম। একটা নেক লইয়া যুবকটা জান্নাতের দিকে রওনা, জান্নাতের দিকে রওনা হয়ে যাবে। সেজদার মধ্যে পড়ে আল্লাহর কাছে কাঁদবে, আল্লাহ যেই বান্দা আমাকে একটা নেক দ্বারা সহযোগিতা করেছে, তাকে ছাড়া তোমার জান্নাতে যাব না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বাবাজিরা আমার, আখিরাতের চিন্তা যাদের আছে, মরণের চিন্তা যাদের আছে, এরা কখনো নামাজ ছেড়ে দিতে পারে না। কি বলেন ঠিক কিনা? এরা কখনো রমজানের রোজা ছেড়ে দিতে পারে না, এরা কখনো মিথ্যার আশ্রয় নিতে পারে না, কখনো মানুষের সাথে হিংসা করে, অহংকার করে মানুষের ক্ষতি করতে পারে না। ও পর্দার আড়ালের মা, মাগো, তোমাদের মতো মেয়ে ছিল রাসূলের কন্যা হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রমজান মাস, ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রমজান মাসের মধ্যে যখন সেহরি খাওয়ার জন্য উঠতেন, সেহরি খেয়ে তিনি তাহাজ্জুদের নামাজ বিছিয়ে, জায়নামাজটা বিছিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য জায়নামাজটা বিছিয়ে নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন, নামাজ পড়তেন, জিকির আজকার করতেন। ফজরের সময় যখন হতো, ফজরের নামাজ পড়তেন, ফজরের নামাজ পড়ে ইশরাকের আগ পর্যন্ত জায়নামাজের মধ্যে বসা থাকতেন। ইশরাকের সময় হলে ইশরাক পরে তিনি কাজকর্ম করতেন। আর আলী কাররামাল্লাহু ওয়াজহু তিনি মসজিদে নববীতে চলে যেতেন, মসজিদে নববী থেকে নামাজ পড়ে তিনি বাড়িতে আসতেন। এটাই ওনাদের ঘরের রুটিন ছিল। হঠাৎ করে একদিন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু মসজিদে নববী থেকে তিনি যখন বাড়িতে ফিরে আসলেন, বাড়িতে এসে দেখে নামাজের বিছনার মধ্যে হযরত ফাতেমাকে দেখা যায় না। ফাতেমাকে না দেখে আলী কাররামাল্লাহু ওয়াজহু এদিক সেদিক তিনি তালাশ করতে লাগলেন। তালাশ করতে করতে নজর করে দেখে ফাঁক ঘরের মধ্যে চুলার মধ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে। একটা পাত্রের মধ্যে, একটা চুলার মধ্যে গরম পানি গরম করতেছে, আরেক জায়গার মধ্যে অনেকগুলি আটার খামি রেডি করেছে। সকাল সকাল যখন কাজকর্ম আরম্ভ করে দিয়েছে, আলী কাররামাল্লাহু ওয়াজহু হযরত ফাতেমাকে ডাক দিয়ে বলো, ফাতেমা রে ফাতেমা, এটা তো তোমার নিত্যদিনের অভ্যাস ছিল না, এখন তো তোমার কাজ করার কথা নয়, কেন তুমি আমল বাদ দিয়ে কাজের মধ্যে লেগে গিয়েছো? তার কারণটা কি? বাবাজিরা গো, হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, স্বামী আর স্বামী, আজকে রাত্রে আমি এমন একটা স্বপ্নে দেখেছি গো, যে স্বপ্নের দ্বারা বোঝা যায় আমি ফাতেমা আর বাঁচবো না। আমি যদি ইন্তেকাল করি
আপনাদেরকে কে খাবার খাওয়াবে, কে আপনাদের কাপড় চোপড়গুলি পরিষ্কার করবে, কে আপনাদের খেদমত করবে, এজন্য আমি আপনাদের জন্য রুটি তৈরি করে দিচ্ছি। আমার সন্তানের কাপড় চোপড়গুলি ধোয়ার জন্য পানিগুলো গরম করছি। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু তিনি ডাক দিয়ে বলে, ফাতেমা পাগলামি করো না, পাগলামি করো না, বলো কি হয়েছে। ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ডাক দিয়ে বলে, স্বামী আমার, গত রাত্রে আমি যখন ঘুমাই, ঘুমের ঘরে স্বপ্নে দেখি আমার আব্বা জান মায়ের নবী রহমতুল লিল আলামিন আমার ঘরের মধ্যে তাশরীফ এনেছে। অন্ধকারের মধ্যে বাবা কি যেন তালাশ করতেছে। আমি পিছন দিক থেকে বাবাকে জড়িয়ে ধরলাম, আমার বাবাকে জড়িয়ে ধরে ডাক দিয়ে বললাম, বাবা, ও বাবা, আপনি কি তালাশ করতেছেন? আমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ডাক দিয়ে বলে, মা গো, ও মা, আমি তো তোকেই তালাশ করতেছি। কেন গো বাবা, কি হয়েছে? মায়ের নবী রহমতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, মা গো, তোমার বাবা ইন্তেকাল করেছে আজ থেকে প্রায় 6 মাস হয়ে গিয়েছে। বাবার জন্য কাঁদতে কাঁদতে তুমি অস্থির হয়ে গিয়েছো, অসুস্থ হয়ে পড়েছো। মা গো, আজকে আমি তোমাকে একটা সুসংবাদ দেওয়ার জন্য এসেছি। বাবার জন্য তোমাকে আর কান্না করতে হবে না। আজকে রাত্রে তুমি সেহরি খাইবা তোমার স্বামী হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর সাথে, আর দিনের বেলা ইফতার করবা তোমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতের দস্তরখানে। জোরে কোন সুবহানাল্লাহ। আলী কাররামাল্লাহু ওয়াজহু স্বপ্নের কথাটা শুনে তিনি অজুর ধরে কান্না আরম্ভ করে দিয়েছে। মায়ার নবীকে যেহেতু স্বপ্ন দেখেছে, স্বপ্ন মিথ্যা হতে পারে না। আলী কাররামাল্লাহু ওয়াজহু কান্দে, ফাতেমা তো জোহরা কান্দে, হাসান হুসাইন দুই বোন একবার বাবার কাছে যায়, আবার মায়ের কাছে যায়। মাও কান্দে, বাবাও কান্দে, কিছুই বুঝতে পারছে না ছোট ভাই। জোহরের সময় হয়ে গিয়েছে। ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জোহরের নামাজ পড়ে ওনার শরীরের মধ্যে জ্বর এসে গিয়েছে, আর তিনি দাঁড়িয়ে থাকতে পারছে না, শুয়ে পড়েছে। সন্তানদেরকে ডাক দিয়ে বলে, বাবা যাও তোমার বাবা আলীকে ডাক দাও, বলো আমার একটু কথা শোনার জন্য। ও পর্দার আড়ালের মা, মাগো একটু মনোযোগ দিয়ে শোনো গো মা। ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তানদেরকে ডাক দিয়ে বলে, ছেলেরা যাও তোমার বাবাকে বলো আমার কাছে একটু আসতে। সন্তানেরা বাবার কাছে গিয়ে যখন বলেছে, আব্বা জান মা ডাকতেছে। আলী কাররামাল্লাহু ওয়াজহু যখন বিবির কাছে এসেছে, হযরত ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানিগুলি ছেড়ে কাঁদে, আর ডাক দিয়ে বলে, স্বামী আমার শরীরের যে অবস্থা, মনে হয় আমি আর বেশিক্ষণ বাঁচবো না। স্বামী গো, আমি আপনার কাছে ইন্তেকালের আগে 2টা ওসিয়ত করে যেতে চাই। 1 নাম্বার হলো, ও আমার স্বামী, আমার বাবা যেদিন আপনার সাথে আমাকে বিবাহ দিয়েছে, ওই দিন থেকে অদ্যাবধি পর্যন্ত আমার চলার দ্বারা, আমার কথার দ্বারা, আমার ব্যবহারের দ্বারা আমি যদি আপনাকে মনে কষ্ট দিয়ে থাকি, আল্লাহর ওয়াস্তে আপনি আমাকে মাফ করে দেন। ফাতেমার কথা শুনে আলী কাররামাল্লাহু ওয়াজহু চোখের পানিগুলো ছাইরা তিনিও বিনায়া বিনায়া কান্দে, আর ডাক দিয়ে বলে, ফাতেমা আল্লাহর হাবিব বড় আদর করে আপনাকে আমার হাতে তুলে দিয়েছে। আমি আপনার যোগ্য ছিলাম না, আমি আলী এত গরিব, আমি আলী এত গরিব, অভাবের কারণে আমার ঘরে প্রতিদিন আমার চুলার মধ্যে আগুন জ্বলতো না। ঠিক মতো আমি আপনাকে পেট ভরে একবেলা খাবারও খাওয়াইতে পারি নাই, নতুন 1 জোড়া কাপড় আমি আপনাকে একসাথে দিতে পারি নাই। স্বামী হিসাবে অযোগ্য, আল্লাহর ওয়াস্তে আপনি আমাকে মাফ করে দেন। আলীও কাঁদে, ফাতেমা কাঁদে,
স্বামী স্ত্রীর মধ্যে বাবা কেমন মহব্বত ছিল, কেমন মায়া ছিল। ফাতেমা জোহরা বলে, স্বামী আমার, আমি আপনার কাছে একটা ওসিয়ত করে যাই গো, আমার যদি মরণ হয়ে যায় মদিনার কাউকে আপনি কোনো সংবাদ দিবেন না, নিজে একা আমার বাচ্চাদেরকে নিয়ে জানাজা পড়ে আমাকে মদফুন করে ফেলবেন, কবরস্থ করে ফেলবেন, মদিনার কোনো মানুষকে খবর দিয়েন না। আলী কাররামাল্লাহু ওয়াজহু ফাতেমাকে ডাক দিয়ে বলে, ফাতেমা, তোমার মৃত্যুর কথা যদি মদিনার মানুষেরা শুনে, হাজার হাজার মানুষ রাসূলুল্লাহর সাহাবীরা তোমার জানাজায় অংশগ্রহণ করার জন্য আসবে, কেন গো তুমি নিষেধ করেছো, তার কারণটা কি? হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, স্বামী আমার, এজন্য বলেছি পর্দার আয়াত অবতীর্ণ হওয়ার পর থেকে একটিবারের জন্য বেপরদায় চলাফেরা করি নাই। আমি চাই না আমার ইন্তেকালের পর আমি বেপরদায় হয়ে যাই, আমার শরীরটা মানুষ দেখুক, আমার জানাজার মধ্যে যদি সাহাবীরা আসে, হয়তো আমাকে কবরে মদফুন করার পরে রাসূলুল্লাহর সাহাবীরা বলবে, আল্লাহর হাবিবের মেয়ে ফাতেমা অতটুকু লম্বা ছিল, অথবা অতটুকু খাটো ছিল, অথবা অতটুকু মোটা ছিল। না গো স্বামী, না, আমি চাই না আমার ইন্তেকালের পরে আমাকে নিয়ে মানুষ কথা বলুক, মদিনার কাউকে আপনি খবর দিবেন না। সন্ধ্যার আগে হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় নিলেন। বাবাজিরা গো, মাগরিবের নামাজ পড়লেন, আলী কাররামাল্লাহু ওয়াজহু সন্তানগুলিকে গুছালেন, ঈশার সময় হয়ে গিয়েছে, ঈশার নামাজ পড়লেন। ঈশার নামাজ পড়ে আলী কাররামাল্লাহু ওয়াজহু সন্তানগুলিকে নিয়ে চিন্তা করতে লাগলেন, একা একা কি করে ফাতেমাকে কবরের মধ্যে দাফন করবে। একটা লাশের খাটিয়ার মধ্যে 4টা পায়া থাকে। আলী বলেন, আমি যদি সামনের 2টা পায়া ধরি, পিছনের 2টি পায়া কে ধরবে? অথবা আমি যদি পিছনে 2টা পায়া ধরি, সামনের 2টি পায়া কে ধরবে? আমার হাসান হুসাইন এত ছোট, মায়ের লাশ কাঁধে নেওয়ার মতো বয়স এদের হয় না। এটা চিন্তা করে আলী কাররামাল্লাহু ওয়াজহু চোখের পানিগুলো ছাইরা বিনায়া বিনায়া কান্দে। ফাতেমা নিষেধ করেছে কাউকে যেন আমি খবরটা না বলি। কিছুক্ষণ পর নজর করে দেখে আল্লাহর হাবিবের একজন মুআজ্জাজ সাহাবী, একজন বুজুর্গ সাহাবী হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু লাঠির মধ্যে ঠক ঠক করে আওয়াজ করে একটা বাতি নিয়ে আলী কাররামাল্লাহু ওয়াজহুর বাড়ির দিকে আসতেছে। আলীর বাড়ির দিকে আয়েশা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুকে সালাম জানায় আর ডাক দিয়ে বলে, আলী, ফাতেমার জন্য আর কান্না করতে হবে না, আমি এসেছি তোমাকে দাফন কাফনের সহযোগিতা করতে। আলী কাররামাল্লাহু ওয়াজহু ডাক দিয়ে বলে, আরে আবু যর গফারি, আমার ফাতেমা যে ইন্তেকাল করেছে আমি তো কাউকে বলি নাই, এত রাতে কোত্থেকে এসেছো, কে তোমাকে সংবাদ দিয়েছে? আবু যর গফারি বলে, আলী, আমি আবু যর গফারি বিনা দাওয়াতে তোমার এখানে আসি না। আলী, আমার প্রতিদিনের অভ্যাস ছিল এশার নামাজের পর পর আমি শুয়ে যেতাম তাড়াতাড়ি করে, ভোর রাত্রে যেন তাহাজ্জুদের সময় উঠতে পারি। আজকেও আমি ঈশার আগে আগে খাবার খেয়ে নিয়েছি, ঈশার নামাজের পর পর আমি শুয়ে পড়েছি। আমার চোখের মধ্যে যখন ঘুম এসে গিয়েছে, আমি স্বপ্নে দেখি মায়ার নবী রহমতুল লিল আলামিন চেহারাটা মলিন করে মায়ার নবী একটা লাঠির মধ্যে বর দিয়ে আমার ঘরের মধ্যে আসতেছে। আমার ঘরের মধ্যে আয়েশা রহমতুল লিল আলামিন আমাকে ডাক দিয়ে বলে, আবু যর গফারি, আরে আবু যর, আমার মেয়ে ফাতেমা ইন্তেকাল করেছে, আলী কাররামাল্লাহু ওয়াজহু একা, যাও না আবু যর, আমার মেয়েকে দাফন কাফন একটু সহযোগিতা করো। আল্লাহু আকবার। আরে বাবা জিরা বাপ, কলিজার টুকরো যুবক ভাই, কেমন সোনার মানুষ তারা তো, আর হাবিবে কিবরিয়ার সাথে দ্বিধারে দন্ন হয়ে যেত। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য কলিজার টুকরো যুবক ভাইরা, জান্নাতের আশা যদি করেন, ও মুরব্বী বাবাজিরা, জান্নাতের তামান্না যদি করেন, পর্দার আড়ালের মা, মাগো
জান্নাতে যদি যেতে চান গো মা, স্বামীর সাথে বেয়াদবি করা যাবে না। স্বামীর খেদমত করবেন, স্বামীর সাথে সুন্দর ভাষা ব্যবহার করবেন, সন্তানগুলিকে কোরআন শিক্ষা দিবেন। আল্লাহ রাসূল বলেন যে মা 4টি আমল করবে, নিয়মিত আমলগুলি করতে পারবে, ওই আমলগুলি করে মায়ের যদি মরণ হয়, মৃত্যু হতে দেরি, আমার আল্লাহ তাকে জান্নাতে পৌঁছাইতে দেরি করবে না। জোরে কোন সুবহানাল্লাহ। মাগো, 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমজান মাসে রোজা রাখবেন, স্বামীর খেদমত করবেন, নিজের সতীত্বের হেফাজত করবেন। বর্তমান যুগের মধ্যে দেখা যায় বহু নারীর সতীত্বের মধ্যে দোষ পাওয়া যায়। স্বামী বিদেশ থাকে, সতীত্বের হেফাজত করতে পারে না। ও পর্দার আড়ালের মা, ও আম্মা জানেরা, এই দুনিয়াটা ক্ষণস্থায়ী গো মা, এই দুনিয়ার মধ্যে কেউ চিরস্থায়ী থাকতে পারবে না। নিয়ত করো গো মা, স্বামীর ঘরে লাল বেনারসি শাড়ি পরে স্বামীর ঘরে এসেছি, স্বামী যেভাবেই রাখে সেভাবেই থাকবো, স্বামীর সাথে বেয়াদবি করব না, শ্বশুর শাশুড়ির সাথে বেয়াদবি করব না। এই ঘর থেকে একদিন সাদা কাপড় পরে কবরস্থ হবে, এমন নিয়ত যদি কোনো মা করতে পারে, স্বামীর ঘরে অশান্তি করতে পারে না, শ্বশুর শাশুড়ির সাথে বেয়াদবি করতে পারে না। মা, স্বামী বড় নিয়ামত, তোমার স্বামী বড় দামি। যেই মা তার স্বামীর খেদমত করবে, স্বামীর সাথে সুন্দর আচরণ করবে, ওই স্বামী কখনো বিবির সাথে খারাপ আচরণ করতে পারে না। কি বলেন ঠিক না? যুবক ভাইদেরকে বলছি, কলিজার টুকরা যুবকেরা, ও মুরব্বী বাবাজিরা আমার, মহিলা মানুষ, নরম মানুষ, এদেরকে মারবেন না, গালিগালাজ করবেন না, মা বাবা ধরে এদেরকে গালিগালাজ করবেন না। মহিলাদের সাথে সুন্দর আচরণ করবেন, সুন্দর ব্যবহার করবেন, যা চাইবেন তাই পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নারীদের মুখের মধ্যে থাপ্পড় দিও না। এজন্য বাবাজিরা আমার, নিজের অভিভাবকদেরকে পর্দা মতো রাখবেন, সন্তানগুলোকে মাদ্রাসার মধ্যে ভর্তি করাবেন। রশিদিয়া জমিরে হাবিবুল উলুম মাদ্রাসা আজকে মাহফিল বাবা শেষ হয়ে যাবে, কিছুক্ষণের মধ্যে আখিরি মুনাজাত হয়ে যাবে। নিজের ছেলেকে যদি মাদ্রাসায় ভর্তি করাতে পারেন, আল্লাহর কোরআন যদি শিক্ষা দিতে পারেন, রাসূলের সুন্নাহ যদি শিক্ষা দিতে পারেন, সন্তানটা বড় হয়ে আলেম হবে, হাফেজ হবে, মুহাদ্দিস হবে, মুফতি হবে, অথবা ইঞ্জিনিয়ার হবে, অথবা ডাক্তার হবে, অথবা যে কিছুই হোক না কেন। যেই ছেলেটা ছোটবেলা কোরআন শিখে, যেই ছেলেটা ছোটবেলা কোরআন শিখে, নামাজ শিখে, ওই ছেলেটা কখনো মা বাবার সাথে বেয়াদবি করতে পারে না। যুবক ভাইরা রে, যাদের আব্বা আম্মা আছে, মা বাবার সাথে বেয়াদবি করবা না। মা অনেক কষ্ট করে তোমাকে লালন পালন করেছি, মা বাবার সাথে বেয়াদবি করবা না। মায়ের সাথে সুন্দর ব্যবহার করবা, বাবার সাথে সুন্দর ব্যবহার করবা, মাকে সম্মান করবা, বাবাকে সম্মান করবা। যেই সন্তান তার মা বাবাকে ইজ্জত করে, মা বাবাকে সম্মান করে, মা বাবার কথা মতে চলে, আল্লাহ রব্বুল আলামিন ওই সন্তানের জন্য দুনিয়া ও আখিরাতের জিন্দেগি দামি বানিয়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। মুরব্বী বাবাজিদেরকে বিদায় বেলা একটা কথা বলে যায়, ও বাবাজিরা আমার, আল্লাহ পাক স্মরণ করে দিচ্ছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, মৃত্যুর হাত থেকে বাঁচা যাবে না। যেহেতু মৃত্যুবরণ করতেই হবে, ছেলে আমার, মেয়ে আমার, বাড়ি আমার, ঘর আমার, জায়গা আমার, জমিন আমার, আবার করে বাবা জীবনটাকে আর শেষ করে দিবেন না। অতীতে যত গুনাহ করেছেন, অতীতের গুনাহের জন্য আজকে আল্লাহর কাছে তওবা করবেন, আল্লাহর কাছে তওবা করে কাঁদবেন, আর আজকে নিয়ত করবেন, আল্লাহ আর কখনো নামাজ ছাড়বো না, রমজান মাসের রোজা ছাড়বো না, স্ত্রী সন্তানকে বেপরদায় রাখবো না, বিবিকে পর্দায় রাখবো, উপযুক্ত মেয়েকে পর্দায় রাখবো, আল্লাহর হুকুম মানবো, নবীর তরিকা অনুযায়ী চলবো। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন তৌফিক দান করে, বলুন আমিন। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব। মুরব্বী বাবাজিরা আমার, দিনভর আলোচনা হয়েছে, আমি যদি আরো 1 ঘন্টা আলোচনা করি আপনারা শুনবেন আমি জানি, কিন্তু বাবা আপনাদের কষ্ট হবে। গত বছর আমি আপনাদের এখানে এসেছি,
আপনাদের মহব্বতে হুজুর আবার স্মরণ করেছি, আবার এসেছি, আল্লাহ তাআলা নিয়ে এসেছে। আমি আপনাদের কাছে একটু অনুরোধ করব বাবা, আপনারা জানেন এই মাদ্রাসাগুলি যতদিন থাকবে ততদিন আল্লাহর দুনিয়া সব ঠিক থাকবে। আসমান আসমানের জায়গা থাকবে, জমিন জমিনের জায়গা থাকবে। আল্লাহকে ডাকনেওয়ালা একজন মানুষও যখন থাকবে না, আসমান জমিন তার জায়গায় আর থাকবে না বাবা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন পূর্ব সুয়াবিল ভাঙ্গা দিঘির পাড় রশিদিয়া জমিরিয়া হাবিবুল উলুম মাদ্রাসার ৫৫তম বার্ষিক ওয়াজ দুয়ার মাহফিল, আজকের এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে ভুল ভ্রান্তিগুলি ক্ষমা করে কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা এই মাহফিলের জন্য যারা শ্রম দিয়েছে, কষ্ট করেছে, টাকা দিয়ে পয়সা দিয়ে যারা যেভাবে সহযোগিতা করেছে, আয় আল্লাহ সকলের দানগুলি তুমি কবুল করে নাও। ওযুখানার কাজের জন্য যারা টাকা দিয়েছে, আয় আল্লাহ সকলের দানগুলি কবুল করে নাও। রব্বুল আলামিন এই ময়দানের মধ্যে কার জানি জনম দুঃখিনী মানা, হায় আল্লাহ কার জানি মেহেরবান আব্বা নাই, কার জানি মাও নাই বাবাও নাই, চির ইতিমদেরকে নিয়ে হাত তুলেছি গো আল্লাহ। আয় আল্লাহ এই মুহূর্তে আমাদের আব্বা আম্মার রুহের উপরে সওয়াব পৌঁছিয়ে দাও। মা বাবার কবর আযাব কিয়ামত পর্যন্ত মাফ করে দাও। মা বাবার কবরগুলি জান্নাতুল ফিরদাউসের টুকরা বানিয়ে দাও। হায় আল্লাহ আমাদের যাদের আব্বা আম্মা জীবিত আছে নেক হায়াত দান করে দাও। আমাদের শ্বশুর শাশুড়ি, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বংশধর মুরব্বীদের মধ্য থেকে এক জাররা পরিমাণ ঈমান নিয়ে যারাই অন্ধকার কবরে শায়িত আছে, আল্লাহ মেহেরবানি করে সকলের রুহের উপরে সওয়াব পৌঁছিয়ে দাও। ওগো দয়ার মালিক আল্লাহ, আমরা তো গুনাহগার না খানদার ফাফি, শয়তানের ধোঁকা পড়ে জীবনে বহু গুনাহ করে ফেলেছি গো আল্লাহ। তামাম জীবনের গুনাহের কথা স্মরণ করে আপনার কাছে মাফ চাই। মেহেরবানি করে আল্লাহ আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহ খাতাগুলি মাফ করে দাও। রব্বুল আলামিন এই রশিদিয়া জমিরিয়া হাবিবুল উলুম মাদ্রাসাকে কবুল করে নাও। এই মাদ্রাসার যত হাজত আল্লাহ কুদরতের খাজানা থেকে পুরা করে দাও। ছাত্র ছাত্রী দিয়ে মাদ্রাসাকে ভরপুর করে দাও। আয় আল্লাহ মসজিদ কমিটিকে কবুল করে নাও, মাদ্রাসার কমিটিকে কবুল করে নাও। আজকের মাহফিলে যে সকল ভাইরা কষ্ট করেছে সকল ভাইদেরকে তুমি কবুল করে নাও। ওগো দয়ার মালিক আল্লাহ, এখানে আমরা যারা হাত তুলেছি আমাদের কার মনে কি আশা, আয় আল্লাহ কার মনে কি আকাঙ্ক্ষা তুমি তো জানো। রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ আমাদের সকলের মনের সকল নেক আশাগুলি পুরা করে দাও। এলাকার আম্মা জানদেরকে মাফ করে দাও। এলাকার আম্মা জানদেরকে আবেদা, জাহেদা, সলিহা, রাবিয়া, বসরির মতো ওলি বানায় দাও। এলাকার সকল মুরব্বী বাবাজিদেরকে মসজিদমুখী করে দাও। আয় আল্লাহ সকল যুবকগুলোকে নামাজি বানায় দাও। রব্বুল আলামিন এলাকার যে সকল ভাইরা প্রবাসী ভাইদেরকে বিদেশের জমিনে সহি সালামতে রাখো আল্লাহ। মাবুদ
এই মসজিদের চতুর্পাশে যত কবরস্থান আছে গো আল্লাহ, সকল মুর্দিগানের রুহের উপরে সওয়াব পৌঁছিয়ে দাও। আয় আল্লাহ আজকের মাহফিল কবুল করে নাও আল্লাহ। আজকের মাহফিল কুশিলা করে এলাকার ঘরে ঘরে হেদায়েতের বাতি জ্বালিয়ে দাও আল্লাহ। আয় আল্লাহ আমাদের সকলের হায়াতের মধ্যে বরকত দান করো আল্লাহ, আমাদের আমলের মধ্যে বরকত দান করো আল্লাহ, আমাদের রুজি রোজগারে বরকত দিয়ে দাও আল্লাহ, আমাদের জন্য ইজ্জতের রিজিকের ফয়সালা করে দাও আল্লাহ। আল্লাহ তোমার কুদরত দ্বারা আমাদেরকে সাহায্য করো আল্লাহ, আমাদের মাতৃভূমি বাংলাদেশকে সাহায্য করো আল্লাহ, খুন খারাপি হিংসা বিদ্বেষ থেকে হেফাজত করো আল্লাহ। সকল রাজনৈতিক দলের নেতারা মিলেমিশে দেশকে চালানোর তৌফিক দাও আল্লাহ। আয় আল্লাহ যে সকল ভাই আজকের মাহফিলে গরুর ব্যবস্থা করে দিয়েছে, আয় আল্লাহ প্যান্ডেলের ব্যবস্থা করেছে, মাইকের ব্যবস্থা করেছে, মেহমানদারির ব্যবস্থা করেছে আল্লাহ, আল্লাহ সবাইকে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ অনেক ভাইরা দোয়া চেয়েছে আল্লাহ, আল্লাহ আমি তো সকলের নাম জানি না আল্লাহ। আল্লাহ অনেক মুরব্বী বাবাজির হাত ধরেছে, অনেক যুবক ভাইরা হাত ধরেছে আল্লাহ, পর্দার আড়ালের অনেক আম্মা জানেরা হাত ধরেছে, অনেক আলেম উলামার হাত ধরেছে আল্লাহ। আয় আল্লাহ যার হাতটুকু তোমার দরবারে পছন্দ হয় তার হাতের খাতির আমাদের দোয়া কবুল করে নাও আল্লাহ, আজকের মাহফিল কবুল করে নাও আল্লাহ, আমাদের সকল হাজতগুলি পুরো করে দাও আল্লাহ। রব্বানা تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب